বরাবর আমার মায়ের আমাকে নিয়ে খুব চিন্তা ছিল। মা সবসময় চাইতেন আমি যেন চাকরি করি। কারণ আমি ছোটবেলা থেকেই খুব চুপচাপ। কেউ কিছু একটু জোরে কথা বললেই কেঁদে ভাসাতাম। তাই মা ভাবতো আগামী দিনে আমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারি, আমার সাথে যদি কখনো কোনো অন্যায় হয়, আমি কিছু বলতে পারবো না। মা আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলেন। তারপর চলতে থাকলো উচ্চশিক্ষা। বাবা এক্ষেত্রে সবসময় মাকে সাপোর্ট করেছেন। যখনই কেউ বলেছে আপনার ছেলে নেই, বাবা বলেছেন এরাই আমার ছেলে। কেউ বলেছে মেয়েদের এত পড়িয়ে কি হবে, বাবা সে কথা কোনো দিন কানে তোলেননি। যাই হোক, আমার জীবনে আমি দুটি সরকারি চাকরি ও একটি প্রাইভেট চাকরি পেয়েছিলাম। সরকারিগুলির মধ্যে একটি ব্যাংকে, একটি এলআইসিতে। কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে হাজার হাজার ছেলে মেয়ের সাথে মেধার লড়াই করে আমি একটা জায়গা করতে পেরেছিলাম ঈশ্বরের কৃপায়। কিন্তু ব্যাংকেরটি ছিল অন্য রাজ্যে, মধ্যপ্রদেশে। আর এখানে কোনোভাবেই ট্রান্সফার হতো না। আর এলআইসিটা ছিল মার্কেটিংয়ের, যেটার সাথে আমি মানিয়ে উঠতে পারছিলাম না, তাই রিজাইন করেছিলাম। এখন আমি হোম মেকার। তবে আমি কোনো প্রেশারে থাকি না এখন। আমি নিজের মতো থাকি। এখন আমি আর চুপ নেই। আমি আমারটা বুঝে নিতে শিখে গেছি। অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছি। এখন আমি সব মানুষের জন্য আমার জীবনের দরজাটা হাট করে খুলে রাখি না। কারণ অনেকবার বিশ্বাস ভেঙেছে, মনে আঘাত পেয়েছি। সব কিছুই জীবন শিখিয়ে দিয়েছে। জীবনে কোনো অভিজ্ঞতাই বিফলে যায় না, কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। চাকরি জীবনটা একরকম ছিল, আর এখন এটা একরকম। চাকরি জীবনে সারাদিন মাথার মধ্যে কাজের চাপ থাকতো। আমার মনে পড়ে ঘুমের মধ্যেও অনেক সময় আমি কথা বলে উঠতাম। আর এখন সেরকম কোনো চাপ থাকে না। নিজের সাথে নিজের সময় কাটাতে পারি। তবে সেভাবে সংসারী এখনও হয়ে উঠতে পারিনি, আর হতেও চাই না। আমরা দুজনে এখনও পিজির মতো করেই থাকি। কোনো দম বন্ধ করার নিয়ম কানুন নেই আমাদের। আমরা প্রাণ খুলে বাঁচি। আর প্রাণ খুলে বাঁচার নামই তো জীবন, তাই না? তাই জীবনে যাই পরিস্থিতি থাকুক না কেন, কখনো দম বন্ধ করা পরিবেশের মধ্যে আমরা যেন না থাকি। কোনো কিছু কি আটকানো অবস্থায় কি ভালো লাগে? এখন আমি যদি একটা এমন ঘরে থাকি যেখানে আলো নেই, বাতাস নেই, শুধুই অন্ধকার, আমি কি সেখানে বাঁচতে পারবো? আমাকে তো চলেই যেতে হবে, তাই না? তাই জীবনের ঘরটাও এরকমই হওয়া উচিত, যেখানে সবসময় আলো, বাতাস, শান্তি বিরাজ করে। সেখানে যেন কোনো দমবন্ধ পরিবেশ না থাকে। সেখানে যেন শুধুই মুক্তি থাকে। কেউ কারো ওপর যেন কোনো প্রেশার না ক্রিয়েট করে। সবাই নিজের মতো করে যেন বাঁচতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের পায়ে থাকুন। আর অবশ্যই নিজের জীবনে ভালো থাকার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। হরে কৃষ্ণা, জয় রাধে। বরাবর আমার মায়ের আমাকে নিয়ে খুব চিন্তা ছিল। মা সবসময় চাইতেন আমি যেন চাকরি করি।